ওমর দেরি করলেন না, বিলম্ব করলেন না, লেট করলেন না, বাদী বিবাদীর কাঠগড়ায় দাঁড় করাই দিলেন। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে যুবক রে বলেন, তুমি কি তার পিতারে হত্যা করেছো? যুবক এক বাক্যে বললেন, জি আমি হত্যা করেছি। অপরাধী যদি নিজের অপরাধ স্বীকার করে এখানে সাক্ষীর কোনো প্রয়োজন, কিন্তু বাংলাদেশে অপরাধ না করেও সাক্ষীর অভাব হয়নি, কারণ বন্দুকের নল দিয়া মাথার উপর ঠেকাইয়া সাক্ষী জোগাড় করেছে ভাই তারা। ওই ব্যক্তিগুলোর অপরাধ নাই, কিন্তু যারা জোগাড় করেছে তারা হলো প্রকৃত অপরাধী। তাদের বিচার বাংলার জমিনেই হবে, পার পাবে না, পার পেতেও আমরা দেব না। সম্মানিত ভাইয়েরা, আমরা দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি হত্যা করেছ? জি আমি হত্যা করেছি। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি হত্যা করেছ? জি হুজুর আমি হত্যা করেছি। এই হত্যার দায়ে ওমর রায় দিতেছেন, তোমার হবে ফাঁসি। যুবক আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ হুজুর আপনি যে রায় দিয়েছেন এই রায়ে আমি খুশি, কারণ আপনার রায়ে আমি পাপমুক্ত হয়ে কবরে যেতে পারবো। হুজুর এর চেয়ে আর আনন্দের কি হতে পারে? একটু সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলে। সম্মানিত ভাইরা, মুসলমান কারে বলে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারগণ ভয় করো আমাকে ততক্ষণ পর্যন্ত কবরে আসো না, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মুসলমান না হয়েছো। এই যুবক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ আমিরুল মুমিনিন আপনি যে রায় দিয়েছেন এই রায়ে আমি খুশি, আমি পাপ মুক্ত হয়ে কবরে যেতে পারবো। ওমর যুবকরে ডাক দিয়ে বলেন, যুবক মৃত্যুর পূর্বে রাষ্ট্রের সরকারের কাছে কিছু তোমার চাওয়া পাওয়ার শেষ কোন ইচ্ছা আছে নাকি রে যুবক? এত দণ্ডপ্রাপ্ত আসামিদের সরকার পক্ষ বলে কারোর সাথে দেখা করবা, কিছু খাবা, শেষ ইচ্ছাটা সরকার পূর্ণ করে। ওমরের প্রস্তাব দেওয়ায় যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যেহেতু সুযোগ দিলেন আমার ছোট্ট একটা কথা আছে। ওমর বলছেন, যুবক দেরি করুন রে, জলদি বলো। যুবক বলেন, হুজুর আপনি যে রায় দিয়েছেন আমি বিশ্বাস করি পাপ মুক্ত হয়ে কবরে যেতে পারবো, কিন্তু নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলেছেন কেউ যদি ঋণগ্রস্ত অবস্থায় ঋণ নিয়ে মারা যায়, কবরে যায়, এরপরও সে কোনোদিন পাপ মুক্ত হতে পারবে না। হুজুর আমি এক ইহুদি দোকানে খরচ করতাম বাকিতে, হুজুর ওই ঋণ পরিশোধ করার জন্য আমার কাছে টাকাও আছে, আপনি যদি অনুমতি দেন একটা মাসের ছুটি কি আমারে দেওয়া যাবে? ওমর ডাক দিয়ে বলেন, যুবক রে ছুটি চাও দিব না তা না, অবশ্যই দিব, কিন্তু ছুটির পূর্বে আমার শর্ত হলো একজন যদি জিম্মাদার দিতে পারো ছুটি কপালে জুটবে, নইলে তোমার ছুটি কপালে জুটবে না। এই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর এই মদিনাটা আপন জন বলতে আমার কেউ নাই, মায়ের পেটের ভাইও নাই, আর অপরিচিত মানুষের জিম্মাদারি কেউ নিবেও না। হুজুর আমি বুঝতে পেরেছি, আপনি রায় কার্যকর করুন, আমি প্রস্তুত, আমি রেডি। জল্লাদ রে ডাক দিয়ে বলেন, জল্লাদ